কেঁপে উঠল পৃথিবী। রাশিয়ার ক্যামচাটকা উপদ্বীপের কাছে বুধবার সকালে আঘাত হানে 8.8 মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প। এটি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় সময় সকাল 11:25 ভূমিকম্পটি আঘাত হানার পরপরই সৃষ্টি হয় সুনামি। রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান ও প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে দ্রুত সরিয়ে নেওয়া হয় হাজার হাজার মানুষ। ক্যামচাটকার এই ভূমিকম্প ছাড়াও ইতিহাসে আরও কিছু ভয়ঙ্কর ভূমিকম্প আমরা দেখেছি। 1960 সালের চিলির ভালডিভিয়া ভূমিকম্প মাত্রা 9.5, 1964 সালের আলাস্কা মাত্রা 9.2, 2004 সালের সুমাত্রা ভূমিকম্প মাত্রা 9.1, 2011 সালের জাপানের গ্রেট তোহোকু ভূমিকম্প মাত্রা 9.1 এবং 1952 সালের ক্যামচাটকা মাত্রা 9। ভূমিকম্পের সাথে সাথে 4 মিটার বা 13 ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হয় রাশিয়ার সেভেরো কুরিলস্ক শহরের বন্দর ও মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্র। জাপানের উত্তরের ইয়োয়াতে প্রিফেকচারে 1.3 মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। এর ধাক্কা পৌঁছায় হাওয়াই ও ক্যালিফোর্নিয়া উপকূলেও। ভূমিকম্প কিভাবে সুনামির সৃষ্টি করে? পৃথিবীর বাইরের স্তর টেকটনিক প্লেট নামের একটি বিশাল পাথুরে খণ্ড দিয়ে গঠিত। যখন এরা একে অপরের দিকে চাপ দেয় বা পিছলে যায়, তখন উৎপন্ন হয় বিশাল শক্তি। যদি এটি সমুদ্রের নিচে ঘটে, তাহলে পানির স্তর স্থানচ্যুত হয়ে তৈরি হয় ভয়াবহ সুনামি। এই ঢেউগুলো জেট বিমানের গতিতে ছুটে চলে, অর্থাৎ কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে লাগে মাত্র কয়েক ঘন্টা। যুক্তরাষ্ট্রের NOAA বলছে 8 মাত্রার কম ভূমিকম্প সাধারণত ভয়াবহ সুনামি সৃষ্টি করে না, তবে সুনামির আকার নির্ভর করে স্থানচ্যুতি, সমুদ্র পৃষ্ঠের গভীরতা ও ভূমিকম্পের অবস্থানের উপর। রাশিয়া ও জাপানের সরিয়ে নেওয়া হয় লাখ লাখ মানুষ। এখনও উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে চলছে সতর্কতা। বিশ্বের এই শক্তিশালী ভূমিকম্পগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। সময় মতো সতর্কতা, সচেতনতা আর প্রযুক্তি নির্ভর পদক্ষেপই হতে পারে আমাদের বেঁচে থাকার প্রধান হাতিয়ার।